দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকে শুরুতেই দুরূদ পড়েছি রে, জিকির বন্ধ অনেক লম্বা করে করেছি, তার কারণ হলো হাদিস শরীফের দিকে চোখ মেলে তাকিয়ে দেখলাম ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে জিকির করো। লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। লাইলাতুল বরাত যখন ধরা দে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমরা লাইলাতুল বরাত যখন পাও গো তোমরা কি করো কিয়ামুল লাইল করো জোরে জোরে সুবহানাল্লাহ। এবং আজকে হাদিস শরীফের মধ্যে পড়েছি বন্ধু, আজকে জোহরের নামাজের পরে হাদিসগুলো একটু শুয়ে শুয়ে দেখলাম বন্ধু আমার নবীজি এই ওয়াজ নসিহত পর্যন্ত করতে বলেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা এই লাইলাতুল বরাত পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন লাইলাতুল বরাতের বিরোধী বরাতের বিরোধী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? লাইলাতুল বরাতের বিরোধী যারা আমি তাদেরকে আজকে বন্ধু দলিল দিব গো। লাইলাতুল বরাতের বিরোধিতা তোমরা যারা করো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন ওই শাবানের 15 তারিখে তোমরা রোজা রাখো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু লাইলাতুল বরাতের রজনী এই রজনীতে বেশি বেশি করে তোমরা কি করবা? কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দুরূদ পড়বা, নফল ইবাদত করবা, বন্ধ ওয়াজ করবা, কোরআন তেলাওয়াত করবা। দিনের বেলা তোমরা একটা রোজা রাখবা। ও বন্ধু তোমরা যদি একটা রোজা রাখতে পারো এই লাইলাতুল বরাতের 15 তারিখে তোমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন বন্ধু লাইলাতুল বরাতের রজনী গভীর
রজনীতে আমার আল্লাহর ওই গোলাম যারা আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, প্রেমের ডুরি মহাব্বতের ডুরি লাগাইয়া, ও বন্ধু আমার আল্লাহ তাদের দিকে ওই মধ্য রজনী গভীর রজনীতে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এখন রোজা নিয়ে বন্ধু ভুল ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? আমার নবীজি বলেছেন, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী রমজান মাসের পরে বন্ধু যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে রমজান মাসে রোজা তো ফরজ, রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কন্যা। এত বড় নিয়ামত বন্ধু আমাদের জন্য, এটা এত বড় নিয়ামত আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান অমুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান সঠিক পর্যন্ত রোজাগুলো রাখবে, আমলগুলো করবে, আমার রাসূল বলেছে আপনার সগীরা গুনাহ ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তার মানে আপনার কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা একটা এক সপ্তাহের ডিসটেন্স আছে, গ্যাপ আছে, ওই এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে 305 দিনের একটা গ্যাপ আছে। কতদিন? কথা বলে না কেন? 305 দিনের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, কবিরা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার ওই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আওয়াজ এত ছোট কেন? এও আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আজকে আপনাদের বাড়িতে মেহমান আসছি। আজকে 2টা নিয়ামত আপনারা পাইছেন। কয়টা? কথা বলে না কেন? বৃষ্টি আসছে কিনা? আরে কয় না আসছে কিনা? মেহমান আসছে কিনা? আপনারা দামি না কম দামি? আরো জোরে বলে, আরো জোরে, আর একটু মহাব্বতে। আমার সাথে আমার একটা পিচ্চি আসছে, 2টা পিচ্চি আসছে। একটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কুমিল্লা আলিয়ার ছাত্র। অ্যারাবিক লাইনে পড়াশোনা এবং জেনারেল লাইন পড়াশোনা দুইটাই সে সমান তালে চালাচ্ছে। আমার সাথে একটা পিচ্চি আসছে। আমি সবসময় একটা এক্সাম্পল দেই মানুষকে সহজভাবে বোঝানোর জন্য। কিসের জন্য? সহজভাবে বোঝানোর জন্য। সেই বোঝানোটা হলো, আমি আপনাদেরকে দেখাই, আমার সামনে এক্সাম্পলটা আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে কি লাইলনের রশি আছে না নাই? আরো জোরে বলেন, এই সবাই কথা বলেন। এই যে লাইলনের রশি আছে না নাই? এখন যদি নিচে কাঠের টপটা না থাকতো, উপরে ফুলগুলো না থাকতো, রশিটার কি দাম বাড়তো? কথা বলেন, বাড়তো? এই এক্সাম্পলটা হলো এরকম। আপনার বাড়ির আঙ্গনায় অনেক সুন্দর দুবা গাছ আসছে। আজকে আপনার মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি বা প্রধান বক্তা, আপনি যদি ওখান থেকে কিছু দুবা গাছ উঠিয়ে যদি মোটা বেঁধে এনে দেন তাইলে কি সংবর্ধনা হবে? হবে? হবে না। আপনারা বিবেকবান হয়ে আলোচনাগুলো শোনেন। এক্সাম্পল দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন। হয়তো না, কিন্তু এই দুবা গাছগুলোকে আপনার সম্মানী বানানোর ইচ্ছা, আপনি অপেক্ষায় আছেন। আপনার এখান থেকে 4টা বা 5টা দুবা একসাথে উঠিয়ে ভালো করে ধুয়ে, আপনার বাড়ির আঙ্গিনায় কোনো ফুলের বাগান আছে, 2টা বা 3টা গোলাপ ভেঙে ফেললেন ডাঁট সহ, নিচে টপ, উপরে কি ফুল, ওই ফুলের ডাঁট তো 3টা, পেঁচাইতে হবে না? আপনি দুবা দিয়ে পেঁচিয়ে টপে বসাইয়া প্রধানমন্ত্রী বা আপনার প্রিয় মানুষকে এনে দিলেন, সংবর্ধনা হলো কি হলো না? সুন্দর হয়েছে কিনা অসুন্দর হয়েছে? এখানে আপনাদেরকে বুঝাইতে চাই আমি এই জিনিসটা, যে এখানে যেমন উপরে নিচে কাঠের টপ, উপরে লাইলং, মাঝখানে লাইলংয়ের রশি, উপরে ফুল, এই টপ এবং ফুলের কারণে যেমন রশি দামি হয়ে গেল, আজকে আমাদের এই পবিত্র জান্নাতের বাগানে কি হয়ে আসলো? কথা বলে না কেন? দামি হয়ে আসছে না? ঠিক তেমনি আপনার বাড়ির গানের দুবাও কিন্তু উপরে টপ নিচে গোলাপের কারণে আপনার কি হয়ে গেল? মাঝখানে ফুলও দুবাও দামি হয়ে গেল। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার,
সবাই জিকির করেন, জিকির করেন। আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা এক্সাম্পল দিয়েছি বন্ধু, আমার সামনে যে ফুলের টব আছে এটা নিয়ে আরেকটা এক্সাম্পল দিয়েছি কাল্পনিক ভাবে, ঠিক কিনা বলেন? কিভাবে? কাল্পনিক ভাবে দুটোই বুঝে নিয়েছেন আপনারা। এখানে ফুল এবং টবের মাঝখানে রশি যেমন দামি হয়ে গেল, কাল্পনিক যে এটা বললাম সেটার উপরে গোলাপ, নিচে গোলাপের ডাঁট এবং ফুলের টব, মাঝখানে দোবাগুলো দামি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলে দিয়েছে, তোমরা যারা সাধারণ মানুষ তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না। আল্লাহ গো আমার তো টেনশন হয়। আমার আল্লাহ বললেন না 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 টেনশন করো না, আমি তোমাকে টেনশন ফ্রি করে দিলাম। আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজটা কি হাদিস না কোরআন? কোরআন শরীফ থেকে বলেছি বন্ধু। হাদিস বললে অনেকে এটা নিয়ে সন্দেহ করত, কারণ সে হুজুরদেরকে পছন্দ করে না। কথা কয় না কেন? সে আলেমদেরকে কথা বলে পছন্দ করে না, এই জন্যই কথাটা বললে সে বিরোধিতা করত। কিন্তু আল্লাহর কোরআনকে বন্ধু বিন্দু পরিমাণ সন্দেহর কোনো অবকাশ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, হৃদয় উজাড় করে আলোচনা শুনুন। আমাদের জন্য বড় নিয়ামতের রাত হলো আগামীকালকে রাত। অলরেডি দিন শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, দিন শুরু হয়েছে কিনা? আরো জোরে বলায়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই জন্য বলবো, আমি আপনাদেরকে এই জন্য বলবো, নিয়ামতের রাত হলো লাইলাতুল বরাতের রাত। আমার আপনার প্রাণের নবীজি এমন ভাবে বন্ধু রোজা রাখতেন, হাদিসে রাবি বলেছেন, আমার মনে হয় আমার নবী আর রোজাই ভাঙবে না। তার মানে কি বোঝা যায়? রমজান মাসের পরে, রমজানের রোজা তো আমাদের জন্য, আপনার আমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে বন্ধু রোজা। এই রোজা ছাড়া আমার নবী যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসটা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আর জোরে বলেন, রাখবো কি রাখবো না? আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কোন? মানে যেই মাসটা রজব মাস, মানে মেরাজের চাঁদ চলে গেছে। রজব শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। এই শাবান হলো